আজ আমি তোমাদের ভ্রমণ করাতে চলেছি উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত রামসাই গ্রাম, যেখানে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান। এখানে আসলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম বন্যপ্রাণী। মেতলা ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা বিভিন্ন রকম বন্যপ্রাণী দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে টিকিট করতে হবে। অবশ্যই মনে রাখবেন তোমাদের আইডেন্টি প্রুফের জন্য যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাছাড়াও এখানে টিকিট হয় দুই রকমের, একটা হচ্ছে মর্নিং টু আফটারনুন, যার টিকিট মূল্য মাত্র 10 টাকা পার হেড। তবে যদি সেম টিকিটে তুমি আফটারনুন টু ইভিনিং কাটো, সেই টিকিট মূল্য পড়ে যাবে 90 টাকা। তাছাড়াও আমাদের গাইড করার জন্য বনদপ্তর থেকে একজন দাদা যাবেন, তিনি চার্জ করবেন 350 রুপিস। এটা তোমাদের নিতেই হবে। আমাদের 6 জনের টিকিট কনফার্ম হয়ে গেল। যাই হোক, রামসাই থেকে আমাদের এখন প্রায় 3 কিলোমিটার যেতে হবে বাইকে করে। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম কালীপুরে। রামসাই থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। তো আমরা এটা বাইকে করে চলে আসলাম। এখন এখান থেকে আমরা যাব ভোসের গাড়ি থেকে। তোমরা চাইলে এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারো, বা তোমরা যদি চাও ভোসের গাড়ি থেকেও যেতে পারো। এখান থেকে প্রায় পার হেড 60 টাকার মতো। তাছাড়াও কোনো টুরিস্ট তোমরা যদি বাইরে থেকে এসো, এখানে থাকার জন্য রিসোর্টও রয়েছে। আমরা যেহেতু আগে থেকেই ভেবে নিয়েছি ওখানে গেলে ভোসের গাড়ি করেই ভ্রমণ করব, সে কারণে আমরা উঠে পড়লাম ভগবানের তৈরি এই ন্যাচারাল গাড়িতে। আর সিরিয়াসলি এখানে ওঠার পর একটা আলাদাই ফিল পাচ্ছি। এই গাড়িতে করে প্রায় আমাদের 1 কিলোমিটার ঘোরায়, তারপর আমাদের সেখান থেকে আবারও হেঁটে যেতে হবে মেঘলা ওয়াচ টাওয়ারের উপরে। আর এখান থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম মেঘলা ওয়াচ টাওয়ারে। তো গাইস, এখন আমার চোখের সামনে এই যে গন্ডার কিরকম কান্না করছে। আসলে একদম চোখের সামনে এতগুলো গন্ডার দেখতে পাচ্ছ। একদম 1 2 3 4 5 6টা গন্ডার একদম আমার চোখের সামনে। জীবনে প্রথমবার এই হিংস্র বন্যপ্রাণীগুলোকে এত কাছ থেকে দেখলাম। এখন আমি উঠছি মেতলা ওয়াচ টাওয়ারের উপরে, উপর থেকে সমস্ত বন্যপ্রাণীগুলোকে দেখা যায়। এখন আমার চোখের সামনে রয়েছে গন্ডার, বাইচন, সাথে হাতিও দেখলাম, তবে অনেকটা দূর থেকে, তোমাদের আর ক্যামেরায় দেখাতে পারলাম না।